পাথরঘাটার সবচেয়ে বড় নিপে বেকারিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আজ ভোররাতে, অর্থাৎ আনুমানিক ভোররাত 4টার দিকে এই ঘটনা ঘটেছে। তো আমরা ঘটনাস্থলে আসার পর এখান থেকে জানতে পারলাম যে নিপা বেকারির যে মালামাল, কোনো মালামালই রক্ষা করতে পারেনি, অর্থাৎ এখানে যা কিছু ছিল সব কিছুই পুড়ে ছাই হয়ে গিয়েছে। আনুমানিক ধারণা করা হচ্ছে প্রায় 1.5 কোটি টাকার মালামাল নষ্ট হয়ে গিয়েছে। অর্থাৎ এখান থেকে বিদ্যুৎ বন্ধ হয় না, ফায়ার আমার পানি মারার পর বিদ্যুৎ বন্ধ হয়েছে, একা বন্ধ হয়েছে। আপনারা কি আগুন লাগার সাথে সাথেই আগুন লাগার সাথে সাথে দেখলে তো আমরা লিখতে পারতাম। কিছু মাল উদ্ধার করার চেষ্টা করছিলাম, কিন্তু কোনো মাল তো উদ্ধার করতে পারিনি, কোনো কায়দা হয় নাই, আমরা কোনো কিছু উদ্ধার করতে পারিনি। কিন্তু ওই সাথে ধরছি, কিভাবে ধরছে আল্লাহ জানে। আমরা কত টাকার ক্ষতি? অনেক টাকা, ক্ষতিপূরণের কোনো হিসাব নেই। 2-2.5 কোটি টাকার, 2-2.5 কোটি তো হবেই নিশ্চিত। তারপরে কোনো মালামালই তো সেট করতে পারে। অনেক ব্যাপক মালের ক্ষতি। এই মেশিনটার দাম 25 লাখ টাকা। 25 লাখ টাকা ওই মেশিনটার দাম, ওই যে তার গুজা, ওই জায়গা ওইটা 25 লাখ টাকা। 5 মিনিট, আর আমরা হওয়ার পরও তো 30 মিনিটের বেশি সময় গেছে, যা ফায়ার সার্ভিসের কোনো খবর নাই। ফায়ার সার্ভিস খবর দেওয়ার কতক্ষণ পর আইছে? প্রায় 45 থেকে 50। ফায়ার সার্ভিস যাইয়া আনছে, ফোন রিসিভ করে নাই। ফায়ার সার্ভিস একদম ফোন রিসিভ করে না। টেলিফোন লাইনে ফোন দিতে তাও হেরাই করে, কোনো গুরুত্ব দেয় না। তারপরে লোক যাইয়ে তারপর ফায়ার সার্ভিস আনছে। আর এরকম তীব্র আগুন 45-50 মিনিট জ্বলার পরে কি আর আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব? এই বেকারি ছাড়া কি আশপাশেও ক্ষতি হয়েছে? আশপাশে ছোট একটা ঘরের ক্ষতি হয়েছে। হ্যাঁ, এই সাইডে আরেকটা বিল্ডিং আছে, বিল্ডিং এর গ্লাস টেলাস সবই একদম ফাইটে গেছে। পাশের ঘরটা বেকারির ভিতরে যত মালামাল ছিল সব মালামালগুলোই নষ্ট হয়ে গিয়েছে। এখানে আমরা সংবাদ পেয়ে আসলাম। আজকের তো এখানে ভোররাতের এই অগ্নিকাণ্ডের ঘটনা। ফায়ার সার্ভিস পরবর্তীতে এসে তারা কাজ করে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এনেছে, তবে কোনো মালামাল রক্ষা হয়নি। অর্থাৎ এখানে যারা কাজ করে তাদের ধারণা যে 2 থেকে 2.5 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পাথরঘাটার সবচেয়ে বড় বেকারি হচ্ছে এই নিপে বেকারি।